দেখা যায় ইন্ট্রোডিউসিং ইমেল মার্কেটিং, এটা তো আমরা করছি না? ইমেল লিস্ট বিল্ডিং, ইমেল অটোমেশন, রেসপন্সিভ এইচটিএমএল, ইমেল টেমপ্লেট ডিজাইন। এখন কথা হচ্ছে ইমেল মার্কেটিং এ আমরা এই যে এইচটিএমএল ইমেল টেমপ্লেট পর্যন্ত আমরা করছি, বাকি কাজগুলো বাকি আছে, তাই না? তো এখানে বলা হচ্ছে কি মেইল চিম্প অ্যাকাউন্ট সেট আপ, ঠিক আছে? হুম, এই যে মেইল টেমপ্লেট আসতেছে, এখন ইমেল তো টেমপ্লেট ডিজাইন করলাম, এখন ইমেলটা গুলো তো পাঠাইতে হবে কাস্টমারকে, তাই না? তো পাঠাইতে গেলে কিন্তু তোমার অটোমেটিক পাঠাইতে গেলে এখানে আমাদের একটা মেইলের একটা সার্ভিস নিতে হবে, একটা সার্ভিস নিয়ে পাঠাইতে হবে। এখন দেখি এটাতে আছে কিনা আমাদের। এই মেল থিম হচ্ছে একটা প্ল্যাটফর্ম, ইমেল গুলো অটোমেটিক পাঠানোর জন্য, ইমেল গুলো পাঠানোর জন্য এটা একটা সার্ভিসের জায়গা। যে একসঙ্গে যদি আমরা অনেকগুলো মেইল পাঠাইতে চাই, আমরা তার একটা একটা করে মেইল পাঠাইলে তো পোষাবে না। মানে মার্কেটিং এর জন্য নর্মাল মেইল তো আমরা গুগল জিমেল থেকেই পাঠাতে পারি, কিন্তু যদি মার্কেটিং করতে যাই তাহলে তো ইমেল হচ্ছে যে আমাদেরকে একসঙ্গে তো, আমরা ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে একসঙ্গে কি করি, 10, 15, 20টা বা 1000, 2000 অ্যাকাউন্টে একসঙ্গে মেল পাঠাই না? একসঙ্গে এতগুলো মেল পাঠাতে গেলে তো একটা সার্ভিস ইউজ করতে হবে। কারণ এটা তো হচ্ছে আমাদের যেটা সার্ভিস, আমরা যেটা জিমেল বা গুগল ইউজ করি, সেটাতে যদি একসঙ্গে 50 জনের বেশি কিন্তু পাঠাতে পারবো না। কিন্তু মেল চিম, গেট রেসপন্স, এরকম অনেকগুলো সার্ভিস আছে, হ্যাঁ, সফটওয়্যার আছে যেগুলোকে দ্বারা একসঙ্গে অনেকগুলো মেল এক ক্লিকে পাঠানো যায়, এক ক্লিকে অনেকগুলো মেল পাঠানো যায়। এক ক্লিকে অনেকগুলো মেল পাঠাইতে গেলে আমাদেরকে মেল চিপ বা এই ধরনের কোনো একটা সার্ভিসের প্রয়োজন হবে। আমরা এখানে কি করতেছি, এখানে আমরা একটা অ্যাকাউন্ট ব্যবস্থা করে নিলাম। আর যখন ক্লায়েন্টের হয়ে কাজ করব আমরা, তখন কিন্তু ক্লায়েন্টের একটা মেইল আমাদের কাছে থাকবেই, ক্লায়েন্টের একটা মেইল আমাদের কাছে, ক্লায়েন্টের একটা এক্সেস আমাদেরকে দিবেই, ক্লায়েন্ট একটা এক্সেস আমাদেরকে দিবেই। তো আমরা হচ্ছে যে সেই জন্য কি করতেছি, একটা জাস্ট এটা আমরা কি করলাম, একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করতেছি। মানে যেহেতু আমাদের কাছে ক্লায়েন্টের মেইল নাই, যেহেতু আমাদের কাছে ক্লায়েন্টের মেইল নাই, তো দেখো এখানে আমরা জাস্ট টেম্পোরারি অ্যাকাউন্ট জাস্ট করে নিচ্ছি। যদি হচ্ছে যে ক্লায়েন্টের অ্যাকাউন্ট খুলতে হয় বা আমাদের নিজস্ব অ্যাকাউন্ট খুলতে হয়, আমরা এইভাবে করে একটা অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলা তো সিস্টেম আমরা বুঝতেইছি। দেখো ক্লায়েন্টের এই ধরনের কোনো একটা প্যাকেজ না থাকবে, আমরা আপাতত ফ্রিটা নিচ্ছি, আমরা আপাতত ফ্রিটা নিয়ে একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করতেছি। ফোন নাম্বার অপশনাল তুলে দিই, যেহেতু অপশনাল। হ্যাঁ, যেহেতু অপশনাল। এখানে কিছু ইনফরমেশন দিয়ে জাস্ট মনে করো যে আমরা
জাস্ট অ্যাকাউন্টটা খুলতেছি। আমরা স্কিপ করলাম ই কমার্স। তো মোটামুটি এরকম একটা যখন সেকশনে চলে আসে, মানে তোমরা যখন লগ ইন করবা ক্লায়েন্টের ইমেল মার্কেটিং করার জন্য, ক্লায়েন্টের লিস্টে জয়েন করবা বা ঢুকবা, লগ ইন করবা, তখন এরকম একটা ইন্টারফেস তোমরা মেইল চিপ। তো এইখানে কথা হচ্ছে যে আমাদেরকে এখানে মেইলটা একটা সেট আপ করতে গেলে 2-3টা স্টেপ পার করতে হবে। প্রথমে একটা হচ্ছে আমাদেরকে যদি ক্লায়েন্ট বলে যে কন্টাক্ট অ্যাড করতে, মানে ক্লায়েন্টের কাছে অনেকগুলো মেইল আছে কিন্তু ক্লায়েন্ট এখনো অ্যাড করেনি, মানে একটা লিস্ট আর কি, এখনো অ্যাড করে নাই। তো অ্যাড করতে গেলে কি করতে হবে, তখন আমাদেরকে এখানে এইদিকে এসে দেখো অডিয়েন্স আছে না, আমরা জানি যে ট্রাফিক অডিয়েন্স সব একই রকম শব্দ। তো যদি ক্লায়েন্টের অডিয়েন্স থাকে তাহলে তো থাকতেইছে, হ্যাঁ। আর যদি না থাকে তাহলে কি হতেছে, অ্যাড ইওর কন্টাক্ট আসতেছে, মানে আমাদের কন্টাক্ট গুলো অ্যাড করার জন্য। এখন এখানে তো একটা একটা করে আপলোড করতে গেলে অনেক ঝামেলা হবে, এজন্য কি করতে হয়, একটা সিএসভি ফাইলের মাধ্যমে আপলোড করতে হয় বা এক্সেল ফাইলে আপলোড করতে হয়। এখানে কি এক্সেল ফাইলটা এখানে আপলোড করলে হয়ে যাবে। এক্সেল ফাইলটার নিয়ম হচ্ছে কিভাবে, মানে এদের একটা ফরম্যাট দেয়, যেমন হচ্ছে যে কি আমি এখানে একটা এক্সেল ফাইল, নরমাল একটা এক্সেল ফাইল আপলোড করি, আমরা নরমাল এক্সেল ফাইল একটা বানাই। তো এখানে একটা এক্সেল ফাইল নরমাল আমরা বানাই। প্রথমে দিচ্ছি কি নেম, হ্যাঁ, তারপর হচ্ছে কি ইমেল, এরপর আরো ইনফরমেশন থাকলে ইউএস কান্ট্রি হ্যান ত্যান এগুলো আসবে। নেম দিলাম এই, ইমেল দিলাম .com, ঠিক আছে। এরকম করে আরেকটা দিলাম, এরকম একটা নাম করে আমরা একটা জাস্ট মেল টেমপ্লেট বানাইলাম। তো আমাদেরকে এখানে কি করতে হচ্ছে, এসে ব্রাউজ করে আপলোড করে দিতে হবে যে টেমপ্লেটটা আমরা বানাইলাম। এরকম আমাদের কাছে থাকবেই, না ক্লায়েন্ট বা দিবে বা আমাদের কাছে থাকবে, এরকম একটা কোনো একটা কিছু হবে। এখানে বলতেছে সিএসভি আর টিএক্সটি ফাইল, আমরা করছি কি এক্সেল ফাইল, আমরা এটাকে সিএসভি তে সেভ করি। দেখো সিএসভি, ঠিক আছে। এই যে ফাইল সেভ করার সময় যে অপশনগুলো বের হয়, এখানে এসে আমরা এই যে সিএসভি ফাইল কমা ডেসিমেটেড এটা করে দিতে হবে, হ্যাঁ, দিয়ে সেভ দিলাম। হ্যাঁ, এক্সেলটাই তখন সিএসভি হয়ে যাবে। এখানে দেখি আমরা সিএসভি হইলো কিনা। তো আমরা এখন একটা আপলোড করার চেষ্টা করি আরেকবার। দেখো এখানে দুইটা ফাইল কিন্তু আছে, একটা সিএসভি আর একটা এক্সেল। আমরা সিএসভিটা আপলোড করলাম। দেখো এদের কি করতে হবে, কি সিলেক্ট একটা, মানে এরা যে আমাদের সাবস্ক্রাইবার না নন সাবস্ক্রাইবার। তো সাবস্ক্রাইব, হুম, আপডেট এনি এক্সিস্টিং, কন্টিনিউ টু ট্যাগ। আর এদেরকে একটা ট্যাগ দিতেছি আমরা। ট্যাগ বলতে এদেরকে চেনার জন্য নির্দিষ্ট একটা সংখ্যা, যে এই পার্সন গুলো হচ্ছে কি আমার 21 সালের লোক, বা এই পার্সন গুলো হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর লোক, এই পার্সন গুলো আমাদের গ্রাফিক্স এর লোক। সাপোজ এরা হচ্ছে আমাদের কি ডিজিটাল মার্কেটিং, হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং, এটা একটা ট্যাগ বানাইলাম, হ্যাঁ। দিয়ে আমরা দিয়ে দিলাম কি কন্টিনিউ টু ম্যাচ। দেখো এখানে চলে আসছে কিন্তু নেম, হ্যাঁ, ইমেল, ফাইনালাইজ ইম্পোর্ট দিয়ে দিলাম। আমরা বলতেছি কি দুইটা কন্টাক্ট ইম্পোর্ট হইলো, হ্যাঁ। আমরা দিলাম কি কমপ্লিট ইম্পোর্ট, মানে দুইটা ইমেল হইলো, এরকম
তুমি একসঙ্গে কয়েক হাজার আপলোড করতে পারো। এখানে আমরা 2টা দিয়ে জাস্ট টেস্ট করলাম। এখন দেখো, এখন মনে করো আমাদের একটা অডিয়েন্সের লিস্ট হইলো। এখানে আমাদের অডিয়েন্সের কি লিস্ট হইলো। যেমন ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, বার্থডে, এরকম অনেকগুলো তোমার ইয়া হচ্ছে। ঠিক আছে, এগুলো দিলে কি অডিয়েন্সে গেল, আমাদেরকে অডিয়েন্স গেল। এরপর আমাদের কি হয়, কি ক্যাম্পেইন কি হয়, ক্যাম্পেইন মানে একসঙ্গে যখন আমরা অনেকগুলো মেইল পার্সনকে পাঠাইতে যাব, তখন আমাদেরকে ক্যাম্পেইন আকারে পাঠাইতে হয়। এই যে পাঠানোর সিস্টেমটা, এটাকে বলা হয় ক্যাম্পেইন। যে আমরা ইমেল ক্যাম্পেইন করব, এইটাকে বলা হচ্ছে কিন্তু ইমেল মার্কেটিং। ক্যাম্পেইন করতে গেলে তার ক্যাম্পেইন তৈরি করতে হবে। আমরা এই যে দেখো, এখানে অপশন থাকবে ক্রিয়েট ক্যাম্পেইন। ক্রিয়েট ক্যাম্পেইন করতে গেলে এখানে আছে যে ক্যাম্পেইন অনেকগুলো ধরন আছে, সাইন আপ, সার্ভে, অ্যাড, পোস্ট। আমরা ইমেলে যাই, এটা কি টেমপ্লেট, দেখি টেমপ্লেট সিলেক্ট করবো একটা, যে এখানে মনে করো অনেকগুলো টেমপ্লেট ওদের দেওয়া থাকে, আমরা জাস্ট গেট স্টার্টে ক্লিক করে আমরা ঢুকবো। তারপর দেখো এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেটের সিস্টেম আছে, আছে না? আমরা কি করতেছি, যে কোনো একটা জাস্ট নিলাম, একটা টেমপ্লেট আমরা নিলাম। আমরা চাইলে এখান থেকেও ওই যে ওখানকার মতো টেমপ্লেট ডিজাইন করতে পারি। হ্যাঁ, ওখানকার মতো আমরা এখানেও টেমপ্লেট ডিজাইন করতে পারি। কিন্তু যেখানেও যেমন দেখো তোমার এই যে ইমেজ, টেক্সট, মানে সবকিছু এখানেও আছে। তা আমরা যখন আমাদের নির্দিষ্ট মানে ওই যে আমাদের তো একটা আপলোড মানে ডিজাইন করা আছে, এই ধরনের টেমপ্লেট আমরা কিভাবে আপলোড করব, তখন দেখবা যে এই থিম কপি ইওর কোড আছে না, কোড ইওর ওন, কোড ইওর ওন। এখানে এসে দেখো, এখানে বলছে পেস্ট ইন কোড, ইম্পোর্ট এইচটিএমএল, ইম্পোর্ট জিপ। এখানকার নিয়ম হচ্ছে কি, আমাদের যখন আমরা বি ফ্রি প্রোতে করছিলাম, বি ফ্রিতে যখন আমরা আসছিলাম, তখন আমরা এখানে ইয়া পাইনি। ওই যে আমরা এইচটিএমএল টেমপ্লেট ডিজাইন করার পরে আমরা কি করছিলাম, আমরা ডিজাইন করার পরে ইম্পোর্ট করা যাইতো, এক্সেলে করা যাইতো, আবার ডিরেক্ট একটা এইচটিএমএল ফাইল করা যাইতো, অথবা কোড কপি করা যাইতো, যাইতো না? এইখানে মনে করো যে কোনো একটা আমরা ডিজাইন করলেই হয়ে যাবে। মানে এখানে তো এটা আছেই, এখন এটাকে এক্সপোর্ট করতে হবে, তাই না? এই আসছে না, এখানে যে এক্সপোর্টে এসে এই যে গেট এইচটিএমএল এন্ড ইমেজ, তোমরা এটা জিপ হবে। আবার শুধু কপি এইচটিএমএল দেই সেটাও হবে, আবার যদি ডাউনলোড পিডিএফ দেই সেটাও হবে, আবার যদি দেই, হ্যাঁ। তো কপি এইচটিএমএল করলাম আমরা, মানে শর্টকাট করার জন্য কপি এইচটিএমএল করব। ঠিক আছে, তোমরা চাইলে যে ইম্পোর্ট করে এক্সপোর্ট করে জিপও করতে পারো, এটাও করতে পারো। এটা করলে হবে কি, এই যে এইটাতে এসে আপলোড করতে হবে। হ্যাঁ, এখানে বলতেছে কি, এইটাতে যাইতে গেলে আপগ্রেড করতে হবে, মানে আমাদের তো ফ্রি প্যাকেজ নাও। তো এইটাতে গেলে আমাদেরকে কিন্তু আপগ্রেড করতে হবে। এটাতে আমারই কোনো কাজ নাই, এই যে আপগ্রেড করতে মানে বা এই জায়গাটা যখন আপগ্রেড তোমার থাকবে, তখন আর আপগ্রেড করতে হবে না তোমার। ওইখানে ক্লিক দেওয়ার পরে তুমি মনে করো যে ইয়া করতে পারবা। ওইখানে তুমি আপগ্রেডের বা ইয়াতে ক্লিক দিয়ে কোডটা জাস্ট পেস্ট করে দিবা, তাহলেই হয়ে যাবে। কোডটা পেস্ট করে দিলে কেমন দেখাবে দেখায় সেটা বলতেছি। হ্যালো, হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি। তো এইখানে এই ওখানে ডিজাইন হবে কিরকম, এই যে এখানে যে আমরা ডিজাইন করতেছি, এখানে যে আমরা ডিজাইন করি বা ইয়া করি, যারাই করি আর কি। হ্যাঁ, এইখানকার থেকে জাস্ট মানে ইমেজ টেমেজ দিলে যেমন হয় আর কি, ইমেজ টেমেজ দিলে যেমন হয় আর কি। এই যে এখানে মনে করো রিপ্লেস করে দিলে, মানে একটা লোগো দেওয়া আছে, এটা জাস্ট রিপ্লেস করতেছে।
ইম্পোর্ট ফ্রম ইউআরএল দিয়ে একটা ইমেজ আমরা হচ্ছে যে নেওয়ার চেষ্টা করি। চাইলে কিন্তু আপলোডও করতে পারো তোমরা। তাহলে কিন্তু আপলোডে ক্লিক করে কম্পিউটার থেকেও আপলোড করতে পারো। আমি জাস্ট এখান থেকে একটা জাস্ট দিলাম, মানে এরকম একটা অপশন আসবে আর কি, মানে ওখানে কোডটা দেওয়ার পরে এরকম দেখাবে তোমাকে, ঠিক আছে? মানে ওই যে আমাদের যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটাকে এখানে এরকম করে দেখাবে, দেখাবে। দেন তোমাকে তুমি সেভ এন্ড এক্সিট, এরপর টেমপ্লেটের নাম দিতে বলবে, তুমি যে কোনো একটা নাম দাও, যে কিসের জন্য তুমি এটা করতেছো বা ইয়ে করতেছো, ঠিক আছে? দেন যখন এটা হয়ে যাবে, এই দেখো আমাদের ডিজাইন কোনটা বললাম, এইটা না? আমরা কিন্তু ইমেল ক্যাম্পেইন করতে এসেই কিন্তু এখানে আসছি, ঠিক আছে? এই যে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিন্তু আমরা চুজ করতে পারি। তো এখন আমরা দেখো আমরা ক্যাম্পেইনে আসলাম, ক্যাম্পেইনে আসছি না? আমাদের একটা ক্যাম্পেইন করতে হবে, তো ক্রিয়েট ক্যাম্পেইন আসলাম, ইমেল টেমপ্লেট, মাল্টি ডিজাইন, ল্যান্ডিং পেজ, হ্যাঁ। তো আমরা হচ্ছে যে কি রেগুলার করতেছি। ক্যাম্পেইনের নেম কি? একটা নেম দিলাম যে কোনো কিছু, ঠিক আছে? যে কোনো কিছু একটা মেল দিলাম, নেম দেওয়ার পরে বলতেছি ক্যাম্পেইনে কিন্তু চলে আসতেছে, দেখো এবার জিজি আসলো, ঠিক আছে? দেখো টু কি, টু বলতে হচ্ছে যে যাদেরকে আমরা মেল পাঠাবো। এইখানে অনেকগুলো লিস্ট থাকতে পারে, ক্লায়েন্টের অনেকগুলো লিস্ট থাকতে পারে। আমাদের কাছে যেমন একটা লিস্ট আছে শুধুমাত্র ইনসাইড আইডি নামে, এরকম অনেকগুলো লিস্ট থাকতে পারে। তুমি যে লিস্টটাতে মেল পাঠাবা সেই লিস্টটা সিলেক্ট করতে হবে, টুটাতে এডিটে ক্লিক দিয়ে সেই লিস্টটা তোমাকে সিলেক্ট করতে হবে। যেমন আমাদের কাছে একটাই আছে, আমরা একটাই আপাতত দিলাম, দিয়ে সেভ দিলাম। বলতেছে ফ্রম মানে কোথা থেকে যাবে, মানে যাবে তো মেল চিম থেকে, কিন্তু এখানে তো একটা মানে ইয়া লাগাইতে হবে, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে নাম দেখাবে ইমরান দেখাইলো সাপোজ, হ্যাঁ, ইমেলের এখানে দেখাচ্ছে সাপোজ আইএন, মানে আমি দেখাচ্ছি যে এইটা, মানে এইখানে যে মেলটা তুমি দিবা সেই মেলটা হচ্ছে, সেই মেলটা দেখাবে তোমার মেল, মেল যখন আমার কাছে আসবে। আমরা দেখি এখানে একটা, আমাদের কাছে যখন এই যে মার্কেটিং এর মেল গুলো আসে, এই যে প্রমোশনের মেল গুলো আসে, হ্যাঁ, তোমার সাপোজ এই যে এই ব্যক্তিটার নাম দেখাইছি কি এইটা না, আর একটা ইমেল দেখাইছে না এইটা, এই যে এরকম করে আমাদেরটাতেও দেখাবে, এভাবে আমাদেরটাতেও দেখাবে। এটা দিলাম, দিয়ে সেভ দিলাম, মানে মেল দিলে ইমরান@এটা থেকে যাবে। সাবজেক্ট, দেখো সাবজেক্ট, সাবজেক্ট বলতে হচ্ছে কি, একটা ইমেল পাঠাতে গেলে একটা কিন্তু সাবজেক্ট দিতে হয়। সাবজেক্ট বলতে তোমার এটাকে প্রিভিউতে দেখায়, প্রিভিউ বলতে দেখো এখানে ওয়ালমার্ট, এখানে সাবজেক্ট কি, যে সামার গিভস আর হট, মানে এই যে অংশটা বোল্ড করে একটু লেখা থাকে এটাকে বলা হয় সাবজেক্ট। এখানে একটা সাবজেক্ট আমাদেরকে অ্যাড করে দিতে হবে। সাবজেক্টটা তুমি মনে করো যে একটা কিছু দিলা, যে সেভ 20% অফ বা হ্যান ত্যান এরকম দিলাম, দিয়ে সেভ দিলাম। এরপর হচ্ছে কি কন্টেন্ট, মানে কন্টেন্ট বলতে যে আমরা যে ইমেলটা ডিজাইন করছি সেটার কথা বলতেছে, ডিজাইন ইমেলে ক্লিক দিলাম। মানে আমাদের টেমপ্লেটটা দ্বারা ডিজাইন করা আছে, আমরা তাহলে ওইটাকে সিলেক্ট করব, ঠিক আছে? এই যে সেভ টেমপ্লেট ক্লিক দিলাম, কি সেভ টেমপ্লেট, মানে আমরা আগে তো টেমপ্লেটটা এখানে বানায় রাখছি আর কি। অথবা কোডিওর হইলে মনে করো যে আপগ্রেড চাচ্ছে, বুঝলেন? আপগ্রেড করে এখানে কোড দিলে হয়ে যাচ্ছে। অথবা এই যে আমরা যেটা সিলেক্ট করে রাখছি সেইটা একটা ক্লিক দিলাম, এই যে এফএফ যেটা আমরা কিছুক্ষণ আগে করে রাখলাম না, লোগো সহ, এই দেখো এরকম অপশন আসছে না? এই যে এরকম ডিজাইনটাই তো করলাম আপাতত, মনে করো সাপোজ একটা ডিজাইন করলাম আর কি এরকম, দিয়ে কন্টিনিউ দিলে কিন্তু আমাদের ইমেল টেমপ্লেট ডিজাইন করাটা ডান হয়ে যাবে। এখানে এরকম ওয়ার্নিং দেখাচ্ছে কেন, রিজন কি জানো? এই যে
এখানে যে কিছু ইয়া আছে আমাদের আগের, মানে ওই যে মানে আমরা ডেমো একটা জাস্ট ইউজ করছি, এগুলোকে চেঞ্জ করতে বলতেছে। আমরা এগুলোকে একটু চেঞ্জই করি, একদম ক্লিয়ার করে দেখে। মানে ওখানে দেখা যাচ্ছে একটা ছবি দিছি আমরা, এখানে টেক্সট গুলো আছে, তো আমরা এখানে এডিট করি, আমি হচ্ছে যে এখানে একটা কিছু বসাই দিলাম। হ্যাঁ, মানে ওদের টেক্সট গুলো ওরা দিতে মানা করতেছে। কথা কি বুঝতে পারছো? এখানেও কিন্তু ওই যে মেল টেমপ্লেট যেখানে আমরা যেভাবে ডিজাইন করছি, এখানেও কিন্তু সেম ব্যবসা, সেম টু সেম জিনিস, চেঞ্জ কিন্তু নাই। এখানেও কিন্তু একই ব্যাপার স্যাপার। তো এখানে রিপ্লেস করে দেই, মানে একটা ইমেজ আছে ওইটাই আপাতত দিয়ে দিই। ঠিক আছে, তোমরা চাইলে তখন অন্য ইমেজও দিতে পারবে, এটা তো বলার মানে এটা কি বলতে হবে আরো? এটা তো আমরা জানি যে ডিজাইন কিভাবে করতে হয়। এইখানে কথাবার্তা গুলোতে একটা জাস্ট চেঞ্জ নিয়ে আসি একটু করে, জাস্ট মানে যাতে আর কি ওরা যেটা চাচ্ছে সেটা যাতে আমরা ডান হয়। ঠিক আছে, এখন দিলাম কন্টিনিউ। প্লেস হোল্ডার টেক্সট এগুলা রিমুভ করতে বলতেছে। আচ্ছা, ওদের টেক্সট গুলো আমরা রিমুভ করে দিই, মানে ওদের যেগুলা জিনিস আর কি। এখানে কিছু ব্লক নিয়ে আসি, দিলাম। হুম, এখানে ছবি আপলোড করতে বলতেছে না, তো এখানে একটা ছবি জাস্ট একটা প্লেস করলাম। একটু বাড়াবাড়ি করে দিয়ে জাস্ট এখন কন্টিনিউ দিয়ে দিই। ওদের এগুলো আরো চেঞ্জ করতে হবে। এখানে হচ্ছে আমরা কি টেক্সট মেক্স দিলাম, মানে ডিজাইনের জন্য আর কি। আমরা যদি কোড দিয়ে করব তখন তার আমাদের এটা লাগতেছে না, তাই না? আর কোনো দরকার আছে আমাদের, দেখি। এবার কন্টিনিউ দিচ্ছে, আর কোনো ওয়ার্নিং কিন্তু দেখায় না। ঠিক আছে না, আর কিন্তু ওয়ার্নিং দেখায় নাই, মানে আমাদের জাস্ট ডেমো দেখাচ্ছে না। কন্টেন্ট ডান। হ্যাঁ, এইটা একটা মেল টেমপ্লেট। আর তোমরা চাইলে যখন এটা সেন্ড করার আগে তোমরা একটু চেষ্টা করবা যে সবসময় একটা টেস্ট মেল করে দেখার জন্য, যে মেলটা যে আমি ডিজাইন করলাম বা যেটা দিতেছে সেটা সঠিকভাবে যাচ্ছে কিনা। এই যে সেন্ড এ টেস্ট, এখানে বলতেছে কোন ইমেলে যাবে, একটা ইমেল অ্যাড্রেস দেই আমরা, বলবো আমরা এইটাই দিচ্ছি, দিয়ে জাস্ট টেস্টটা করে নিতে হবে। সেন্ড টেস্ট বলতেছে চলে গেছে। এখন আমাদেরকে এখানে দেখতে হবে যে আসলো কিনা। এই যে দেখো আসছে না প্রমোশনে, এই যে নাম দিয়েছিলাম কি ইমরান না, সাবজেক্ট দিয়েছিলাম কি টেস্ট এসডিএস ডি, এরকম একটা সাবজেক্ট দিয়েছিলাম না। এই দেখো সাবজেক্ট যেটা আসছে, ক্লিক করলে এই যে এরকম তো ডিজাইন করছিলাম আমরা, মানে ওখানে এরকম ডিজাইন করলাম না, তো এরকম তো আসছে, তাই না? তার মানে এভরিথিং ইজ গুড আছে, সবকিছু ঠিকঠাক আছে। তার মানে এখন যদি তুমি হচ্ছে যে এই দেখো সেন্ড বাটনটাতে ক্লিক দাও, তাহলে একসঙ্গে ওই যে তোমার যে 2000 3000 থাকবে, একসঙ্গে যে আমাদের 2000 বা 3000 জন ইমেলের যে লিস্টটা, যে এখানে টু তে যে সিলেক্ট করে দিলাম, তা আমাদের সাবস্ক্রাইবারের লিস্টটা, বুঝতে পারতেছো কি? শুরুতেই এই যে এখানে দেখো এডিট রিসিপ্টে
এখানে আমাদের 3টা ইমেল আমরা অ্যাড করছিলাম না, চাইলে তো আমরা আরো আরো মানে ওই শীটে তো আরো অনেকগুলো তো করতে পারতাম। এরকম লিস্ট ভাগ করা থাকতে পারে, আমরা এই জাস্ট এই যে যেগুলো আছে সেগুলোকেই সিলেক্ট করে দিচ্ছি, তাই না? দিয়ে জাস্ট সেন্ডে ক্লিক দিতে হবে ডিরেক্টলি। সেন্ডে ক্লিক দিলে এই যে 3 জনের কাছে কিন্তু মেইলটা চলে যাবে। দেখো চলে গেছে, কিন্তু মেইলগুলো ওদের কাছে চলে গেছে। এরা বলতেছে যে মোবাইল অ্যাপের মাধ্যমে তুমি চেক করতে পারো, আমার দরকার নেই। আমাদের কিন্তু মেইলগুলো চলে গেছে। এখন দেখি যে বি ফ্রি প্রো না টেম মেইল, না টেম মেইল আসছে না, দেখো তো। এই দেখো মেইল চিম থেকে একটা আসছে না, ওই যে দেখো। মানে এরকম একটা মেইল চলে আসবে, ঠিক আছে? একটা মেইল কিন্তু সবার কাছেই চলে যাবে, আমরা যেভাবে করে পাঠাইছিলাম। আমরা যেভাবে করে পাঠাইছিলাম ওইরকম করে মেইল সবার কাছেই চলে যাবে একসঙ্গে। একদম অনেকজন, যতজন তোমার সেট করা আছে ততজনের কাছেই চলে যাবে। এটা হচ্ছে জাস্ট মেইল ক্যাম্পেইনের এটা একটা সিস্টেম। জিমেল মার্কেটিং করতে গেলে এই সিস্টেমটা ধরলেই ইমেল মার্কেটিং করা পসিবল। আর এখানে হচ্ছে যে এই যে অডিয়েন্স ক্রিয়েশন, দেখলাম আমরা অডিয়েন্স ক্রিয়েশন, হ্যাঁ, কিভাবে অডিয়েন্স ক্রিয়েট করতে হয় সিট আকারে বা কপি পেস্ট করে। আবার কি মেইলচিম আর আদার প্ল্যাটফর্ম ইমেল ক্যাম্পেইন সেটআপ। এই ইমেল ক্যাম্পেইন সেটআপ করা মেইলচিমের যেরকম অন্যান্য প্ল্যাটফর্মগুলোরও একই সিস্টেম। মানে ক্রিয়েট ক্যাম্পেইনে গেলে তোমাকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে, সাবজেক্ট দিতে হবে, টেমপ্লেট দিতে হবে, ঠিক আছে কি? ইমেল ভ্যালিডেটর, স্প্যাম চেক। এখন ইমেল ভ্যালিড কিনা আর এই যে ইমেলটা আমরা দিচ্ছি সেটা অ্যাক্টিভ কিনা এটা তো একটু চেক করতে হবে। আর একটা আছে কি রুলসটা, হাউ টু অ্যাভয়েড স্প্যাম ইমেল। এই স্প্যাম ইমেল কিভাবে আমরা অ্যাভয়েড করব? স্প্যাম ইমেল অ্যাভয়েড করার নিয়ম হচ্ছে তোমার ইমেল টেমপ্লেটের মধ্যে অতিমাত্রায়, যে আমরা বলি না সেভ এত পার্সেন্ট অফ, অমুক কত পার্সেন্ট অফ, এই ধরনের কথাগুলোকে বেশি ইউজ করা যাবে না, তাহলে প্রমোশনে বা স্প্যামে চলে যায়, ঠিক আছে? কিন্তু যখন তুমি স্বাভাবিক ইমেল রাখো তখন স্প্যামে যাবে না। স্প্যাম চেক করবা কিভাবে? ইমেইল স্প্যাম চেকার এক, হ্যাঁ, ইমেল টেস্টারে তো তুমি গেলাই। আরেকটা বলতেছি কি ইমেল ভ্যালিডিটি চেক। এই দুইটা প্ল্যাটফর্মে কি এরা বলতেছে কি এই ইমেলটাতে, মানে তুমি যে ইমেলটা ডিজাইন করো আর কি সাধারণত, ওই ইমেলটা এইটাতে পাঠায়া তোমাকে তুমি চেক করতে হবে যে ইমেলটা আসলে মানে স্প্যাম না অন্য কিছু। কথা বুঝছো? স্প্যাম না অন্য কিছু। যেমন তুমি এখান থেকে যদি তুমি মেইলটা পাঠাও, মানে চেক করার নিয়ম হচ্ছে যে ওদের একটা ইমেল নাম্বার দেয়। এইখানে এসে তুমি হচ্ছে যে চাইলে এখানে ওই যে আমাদের যে ইমেল টেমপ্লেটটা আছে, এই যে এটাকে আমরা এক্সপোর্ট যদি করি, কপি এইচটিএমএল করলাম, এই গুগলেও কিন্তু হচ্ছে যে তোমার ইয়া করা যায়, মানে এইচটিএমএল এ তুমি ইয়া করতে পারো। মানে এখানে জাস্ট কোডটা আমাদের সিস্টেম আছে, হ্যাঁ, ব্যাক এন্ড থেকে একটু দেখাতে হবে। জাস্ট এখান থেকে জাস্ট আমরা সেন্ড করে আগে টেস্ট করি যে মেইলটা যেটা যাচ্ছে বা যাবে আমাদের এটা
স্প্যাম কিনা, এই যে এখানে আসলো না, এখন তুমি দেন চেক ইওর স্কোর ক্লিক দিলা, এদের এখানে মেলটি আসলে এরা চেক করতেছে যে মেলটা ঠিক আছে কিনা। ইন দ্য মিন টাইম আমরা তো ওখানে মেলগুলো দিলাম না, যেমন ওখানে একটা মেল দিয়েছিলাম কি ddd@gmail.com, তাই না? মানে কাস্টমারের মেলগুলো যেগুলো দিছিলাম এগুলো আসলে মানে ঠিক আছে না ভুল আছে, মানে এগুলো এই নামে কি আসলে অরিজিনালি মেইল আছে কিনা, মানে এইটা জানার জন্য এই যে এটা আমরা চেক করেছি, এটার রেজাল্ট কি ব্যাড, মানে এই নামে মেল নাই। বুঝতে পারছো? এই নামে মেল নাই, এই নামে কোনো মেইলে নেই, তাহলে এটা ইয়ার জিনিস না, ও নামে কোনো মেইলে নেই। এই যে দেখো জেন্ডার আননোন, রেজাল্ট ব্যাড, মেইল বক্স ডাজ নট এক্সিস্ট, দেখছো? অথচ এবার যদি হচ্ছে আমরা আরেকটা মেল দিই, এখানে সাপোজ হচ্ছে যে আমার মেলটা দিচ্ছি imran@gmail.com, এখন দেখো এইটাতে কি দেখাবে, বলছে কি রেজাল্ট ওকে, ওকে তার মানে হচ্ছে তো ওই নামে মেইল আছে, তার মানে ওটা মেইল ভ্যালিড। তোমাদেরকে যদি ইমেল কালেক্ট করতে বলে না, ডাটা এন্ট্রি কাজ বলি না আমরা, ডাটা এন্ট্রি কাজ যখন তোমরা করতে যাও তখন তো হচ্ছে অনেকগুলো মেইল কালেক্ট করা, কারণ সবগুলো মেইলই কি হচ্ছে যে অ্যাক্টিভ বা অরিজিনাল তা তো না। এই ওগুলো চেক করার জন্যই এই ধরনের সাইটে এসে তোমাকে ইমেল গুলো দিয়ে চেক করতে হয় যে আসলে আসলেই ভ্যালিড কিনা। টেমমেল তো আর পার্সনরা ইউজ করে না, টেমমেল কি আর পার্সন ব্যক্তি পার্সন ইউজ করে? টেমমেল টেমমেল মানেই হচ্ছে টেম্পোরারি ইমেল। তুমি টেমমেল নিলেও স্কোর দেখাবে ওকে, কিন্তু ইয়া দেখাবে, দেখো আনভেরিফাইবল, দেখছো? মানে এটা আছে কিন্তু ভালো না, এটা এটা আছে কিন্তু ভালো না। যখন মোর ইনফরমেশন গেলে তোমাকে আরো বিস্তারিত বলা যাচ্ছে যে ওটা টেমপ্লেট কেন ভালো না, রেজাল্ট আনভেরিফাইবল। তারপর ডোমেইন, কোন ডোমেইনের আন্ডারে কোন ইয়া সব তোমাকে দিল, দেখছো? এই যে ডোমেইনের বয়স হচ্ছে কি 2 মাস 3 দিন, কোনটা চলবে? চলবে না, পাওয়া যাবে ডাইরেক্ট। বুঝলেন? এইভাবে করে ইমেলের ভ্যালিডিটি চেক করতে হয়, স্প্যাম চেক করতে হয়। স্প্যাম চেকিং আমরা দিছিলাম না, এখন স্প্যাম চেকিং এর জন্য এখানে দিছিলাম যে এখানে বলতেছি কি ক্লিক হেয়ার ইউর ভিউ ইউর এসএমএস, এটা ঠিকঠাক আছে। হ্যাঁ, আমরা এটা এইচটিএমএল ভার্সনে দিছিলাম। হ্যাঁ, তারপর বলতেছে স্প্যাম অ্যাসোসিয়েট মানে 80% মাইনাস, মানে এখানে সবকিছুই ঠিকঠাক আছে। হ্যাঁ, এই যে ইউ আর সেন্ডিং ফ্রম এ ফ্রি ইমেল অ্যাকাউন্ট, এটা যদি যখন আমরা মেলচিম বা কোনো কিছু থেকে দেখাবো, এটা এখানে পাস দেখাবে। হ্যাঁ, তারপরে যে ইমেল টেম্পলেটটা জাস্ট আমরা যে ইয়েতে ডাইরেক্ট ফেলে দিলাম, স্প্যাম স্কোর আমাদের ওভারঅল মানে আমরা ওভারঅল 10 এর মধ্যে 9.2 পেয়েছি, মানে আমরা ভালো আছি। কিন্তু যেটা মানে 6 এর নিচে হবে, তার মানে ওইটার বেশি, ওইটাকে ধরে নিবে তুমি, ওটা ওই মেসেজটা স্প্যামে যাবে। ওই মেসেজটা যদি কাউকে পাঠাও, কারো এরকম মেইলে না যায়, ওদের এই যে মেইলে আমরা যে স্প্যাম স্কোর, স্প্যাম মেইল নামে একটা অপশন থাকে না, এই জায়গায় ওদের মেইলটা আসবে। এই দেখো এই জায়গায় কিন্তু আসে যে তা ফোর স্টুডিও 30% অফ ফর ক্লাস, এই কথা বলছে না? তো এদের এই মেইলটা কিন্তু স্প্যামে চলে গেছে, তাহলে এটা কিন্তু আমার লস, এটা কিন্তু এদের লস প্রজেক্ট। বুঝতে পারছো? এই ধরনের মেইলগুলো স্প্যামে আসে সবসময়। এই যেমন দেখো এরা একটা মেইল পাঠিয়েছিল ফাদার্স ডেতে, এই মেইলটা ডিরেক্টলি স্প্যামে চলে আসছিল। ডিজাইন ভালো, অফার রিলেটেড মেইল, কিন্তু স্প্যামে চলে গেছে। ওরা এটা চেক করেন। এটা হচ্ছে যে মোটামুটি ইমেল মার্কেটিং জিনিসটা কিন্তু খুব ইজি না। 6 নিচে আসলে ওখানে কি কি প্রবলেম দেখাচ্ছে সেগুলো সলভ করতে হবে। তোমার টেক্সটের প্রবলেম দেখাইতে পারে, তোমার ডিজাইনের প্রবলেম দেখাইতে পারে,
তখন এগুলোকে চেক করে ডান করে দেন তোমাকে পাঠাইতে হবে। তার আগে পাঠাতে গেলে ওই যে তোমার পাঠানোটা লস। এই মেইল চিপ বা মেইল টেমপ্লেটের মতো সার্ভিস গুলো মানে তুমি মেইল পাঠাইলে এটা টাকা কাটে, মানে এসএমএস দিলে যেমন টাকা কাটে না, ঠিক সেম অবস্থা। তুমি কি চাবা যে এটা হচ্ছে যে ইয়া হয়ে যাক, তোমার টাকাটা জলে যাক? টাকাটা তো এক প্রকার জলে যাওয়া, তাই না? আর এসএমএস দিলেই কিন্তু চলে গেল, মানে এসএমএস দাম তোমার চলে গেছে। ইমেল মার্কেটিং জিনিসটা খুব যে আহামরি কঠিন তা কিন্তু না। ইমেল মার্কেটিং আহামরি যে কঠিন তা কিন্তু না। ইমেল মার্কেটিং খুবই ইজি একটা সাবজেক্ট। শুধু এই যে পেছানো যে কিছু বিষয় যেমন এইচটিএমএল টেমপ্লেট ডিজাইন করে, এইটা সবার কাছে খুব পেইনফুল মনে হয়। কিন্তু আমরা তো কোড করি তো আর ডিজাইন করি না, আমরা তো টুল দিয়ে ডিজাইন করি, তাই না? এটাকে বলা হচ্ছে ইমেল মার্কেটিং। এরপরে হচ্ছে আমরা ভিডিও মার্কেটিং আর ইউটিউব মার্কেটিং এ মুভ করব। ইউটিউবে ঢুকছিলাম কি আমরা ঢুকি নাই মনে হয়, ইউটিউব আর ভিডিওটা বাদ আছে। তো ভিডিও মার্কেটিং এ ঢোকার আগে তোমাদেরকে ক্যামটাশিয়া ক্র্যাক একটা ভার্সন আছে, ক্যামটাশিয়া। এইটা একটু কষ্ট করিয়া তোমার মুন্না হয়ে আছে, ওই রকম মুন্না নাইলে হৃদয়কে বলো তো মুন্না ভাইয়ের কাছ থেকে ক্যামটাশিয়ার ক্র্যাক ফাইলটা একটু পেন ড্রাইভে করে নিয়ে তোমাদের কম্পিউটারে নিতে, এইটা ইনস্টল করে রাখবো। এটা আমরা আগামীকালকে ওইটার ক্লাস করব, ক্যামটাশিয়া কিভাবে কাজ করে না করে। ক্যামটাশিয়া ক্র্যাক এটা ভিডিও কি দিতেই হবে?